নামাজ আগেও ছিল, রোজা আগেও ছিল, সিস্টেম ভিন্ন ছিল, ফাজাইল ভিন্ন ছিল, তাসবিহ আগেও ছিল। আমার নবী আসার পর দিয়েছে ফাজাইলের ভিন্নতা। আগেও কুরবানি ছিল, আমার নবীর উম্মতরা কুরবানি করছে, ফাজাইলের ভিন্নতা। এখানে অনেক সিস্টেম পরিবর্তন করে দেয়া হয়েছে একমাত্র আমার নবীর সাদকায়। ও মুসলমান, যেই নবীর ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত বেশি দয়া করেছে, সেই নবীর বারগাহে আজকের এই জলসা থেকে আমরা একবার আমার নবীর পাক চরণে দরুদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাথে সাথে স্মরণ করছি ইসলামের বাগানের সূর্য সন্তানদের, যারা আমাদেরকে ইসলাম রিপ্রেজেন্ট করেছেন। এক কথাই যাদেরকে আল্লাহর ওলি বলা হয়, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যাদের লাইফের প্রত্যেকটা সেকেন্ডকে নিয়ে যদি রিচার্জ করা হয়, তাহলে বেরিয়ে আসবে যারা হক আল্লাহর ওলি, তারা কখনো আল্লাহর বিধানের বাইরে যায় নাই। একটা কদম দেওয়ার প্রশ্নই তো আসে না। কেন? কারণ একটাই, আমিও আল্লাহর বান্দা, আল্লাহর ওলিও আল্লাহর বান্দা। আপনিও আব্দুল্লাহ, ওলি আল্লাহরাও আব্দুল্লাহ। কিন্তু বেশ কমটা এইখানে আমি আপনি দুনিয়াবাস কিংবা দুনিয়াদারি করছি এভাবে যে আমি আপনি যখন দুনিয়ার এই জীবন অতিবাহিত করি, হালাল আর হারামের ফরকটা আমরা অনেক জায়গায় তারতম্য করতে পারি না। বাস বিচার যারা আমি আপনি কদম দেই আর তুলি, নিঃশ্বাস নেই আর তুলি, নিঃশ্বাস ফালায় আর তুলি মুসলমান। কিন্তু আল্লাহর ওলিরা লাইফের প্রত্যেকটা সেকেন্ডকে এমনভাবে কাটিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন কারীমে এলান দিয়েছে। তারা কারা জানো? বলে ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহর ওলি তারা যারা 24 ঘন্টা আমাকে রাজি রাখতে চায়, তারা কদম দেয় আল্লাহর জন্য, কদম উঠায় আল্লাহর জন্য। আমি আপনি গোপনে গুনাহ করি, আমরা মনে করি আল্লাহর কথা ভুলে যাই, আল্লাহর কথা স্মরণে আমাদের গাফেল হওয়ার কারণে আমি আপনি আল্লাহর হুকুমের বাইরে কদম দিতে পারি। কিন্তু আল্লাহর ওলি যারা, তারা 24 ঘন্টা আল্লাহকে এমনভাবে ভয় করে তারা কদম দেওয়ার আগে ভাবে কদম কোন পথে দিচ্ছি, কোন পথে পা বাড়াচ্ছি, কোন দিক দিয়ে আগাচ্ছি। কেউ দেখুক না দেখুক, আমার আল্লাহ দেখছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জমিনে তারা আল্লাহর ওলি হতে পেরেছেন। আল্লাহর ওলি কাকে বলে? যিনি আল্লাহর বন্ধু তাকে আল্লাহর ওলি বলে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কাকে বলে? বলে যার সাথে তাআল্লুক খোদার সাথে হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ওলি আল্লাহ বলার তৌফিক দান করুন। আমরা তো কারা আমার শুনে বাড়িতে গিয়ে ঘুমাই, চেষ্টা করি না। অথচ যে দুনিয়া আপনি আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি, সেই দুনিয়া আদৌ ঘুমের জায়গা নয়। মওলা আলী বলেছেন, মুসলমান জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। আরে ভাই, বিশ্রামের জন্য তো পুরো কবরের জিন্দেগিটা পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? ইমানদারকে যখন কবরে রাখা হবে, ফেরেশতারা বলবে নাও কানাউমাতিল আরস, দুলহার মতো ঘুমিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানদার শান্তির ঘুম কোথায় দিবে? জান্নাতে। কথা বলেন শান্তির ঘুম। আচ্ছা, এর ভিতরে জেল খেটেছেন এরকম কি কেউ আছেন? এখানে কেউ জেলে গিয়েছেন এরকম কেউ আছেন? আলহামদুলিল্লাহ একজন পেয়েছি। ভাইজান, জেলের ভিতরে কি ঘুম হয় না? কেন? মায়ের চিন্তা, বাবার চিন্তা, বৃদ্ধ মায়ের চিন্তা, গর্ভবতী স্ত্রীর চিন্তা, ছোট্ট মাসুম বাচ্চাটার রেখে এসেছি তার চিন্তা। এজন্য কয়েদি যারা চোখ ভরে ঘুমাইতে পারে না। ভাই, আল্লাহর হাবিব এলান দিয়েছেন দুনিয়াও সিজিনুল মুমিন। এই দুনিয়াটা তো ইমানদারদের জন্য ওই জেলখানা, যেই জেলখানাতে যেমন আপনার ইচ্ছা মতো আপনাকে চলতে দেয়া হবে না, সেই দুনিয়া আপনার জন্য জেলখানা। মন চাচ্ছে মদ খাইতে, খাইতে পারবেন না। ইসলামের ব্যারিকেড আছে, মুস্তাফার বিধিনিষেধ আছে। মন চাইতে জেনা করতে পারবেন না, মন চাইতে সুদ খাইতে পারবেন না, মন চাইতে হারাম কাজ করতে পারবেন না, কারণ আপনি ইমানদার। কথা বলেন ঠিক কিনা? বাস
তো এই দুনিয়াটাকে যারা যথাযথভাবে একদম ফিউরিটির মাধ্যমে অতিবাহিত করেছেন, ক্লিয়ারিটি যাদের জীবনীতে ছিল, তারা আল্লাহর ওলি। আজকের মাহফিল থেকে আমরা, আজকের এই জামাত থেকে আমরা তাদেরকে স্মরণের করে আমরা যাচ্ছি আমাদের আলোচনার দিকে। সবাই জানেন চারদিক দিয়ে খবর হয়ে গিয়েছে যে আসমানে রবিউল আউয়াল শরীফের চাঁদ এসেছে। কথা বলেন ঠিক কিনা? সবাই জানি এমন একটি মাস বর্তমানে আমাদের মাঝে হাজির হয়েছে, যেই মাসে রাহমাতাল লিল আলামিন উম্মতের মুক্তির দুধ হয়ে জমিনে তাশরীফ এনেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি কেন আসলেন, কিংবা আল্লাহ তাকে কেন পাঠালেন, এই কেনর ব্যাখ্যা বললে এরকম শত জমা যাবে। রাসূলকে আল্লাহ কেন পাঠালেন তার ব্যাখ্যা করা শেষ হবে না। কারণ কই রাসূল পাক এত বেশি জিনিস জমিনে এসে সমাধান করেছেন, যার দরুন আল্লাহ বলতে বাধ্য হয়েছেন কুরআনুল কারীমে যে আল ইয়াউমা আকমালতু লাকুম, আমার নবী গিয়ে দিনকে পূর্ণাঙ্গ করে ফেলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে জমিন আর কোনো ঘাটতি, বলে না জমিন আর কোনো ঘাটতি, ইবাদতের দিক থেকে কোনো ঘাটতি, রিয়াজতের দিক থেকে কোনো ঘাটতি, সমস্যা সমাধানের দিক থেকে কোনো ঘাটতি। একটা কোরআন আল্লাহ দিয়েছে, একটা কোরআন, ৬৫০০ আয়াত। কেউ কেউ বলছেন ৬৬৬৬, কেউ কেউ বলছেন ৬২৩৪ বা ৩৫ বা ৩৪, কফি গণনা মতে, আবার আরেক গণনা। এইভাবে ভিন্ন ভিন্ন রাওয়ায়াতের ক্ষেত্রে সংখ্যা কম বেশি এসেছে। যাই হোক, ৬০০০-এর অধিক আমরা বলবো কোরআন আয়াত। তো এই ৬০০০ দিয়ে আল্লাহ আবাদাইল খালক, সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামতের আগ তাক যত সমস্যা আসবে এসেছে, সবগুলার সমাধান আল্লাহ এই একটি কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। এজন্য বলা হয়েছে কোরআনে তিবিয়ানান লিকুল্লি শাইইন। তিবিয়ানা বলেন না, তিবিয়ানান লিকুল্লি শাইইন। এটা ওই কোরআন যেটাতে আল্লাহ সবগুলার বিস্তারিত বর্ণনা দিয়ে দিয়েছে। মুসলমান বোঝা গিয়েছে আল্লাহর হাবিব জমিনে এসে সমগ্র পূর্ণাঙ্গ যত বিষয় জমিনে ছিল সবগুলার সমাধান আল্লাহ নবী দিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন পাঠালেন আল্লাহ? আরেকটু ব্যাখ্যা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করলেন, জিনদেরকে পাঠালেন জমিনটা আবাদ করার লক্ষ্যে। জিনরা এসে আমাদের পরিবর্তে তারা ফিতনা ফাসাদে লিপ্ত হয়ে গিয়েছে। তারা এমন ভাবে এই জমিনের পবিত্রতা নষ্ট করেছে, এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্য হয়েছে তাদেরকে হালাক করার জন্য। ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, যা ওই জমিনে যে জিনগুলা মারামারি, রক্তপাত, হানাহানি, খুন খারাপি করছে, তোরা তাদেরকে ধরে ধরে পাহাড়ে পর্বতে নিক্ষেপ কর, সাগরে নিক্ষেপ কর। বাস ফেরেশতারা এসে জিনদেরকে ধরে এলু পাথারি মারধর করার পর সাগরে পাহাড়ে নিক্ষেপের মাধ্যমে আল্লাহ জিনদেরকে হালাক করলেন। এরপর আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতারা, জমিনে আমি আদমকে পাঠাইতে চাই, মানুষদেরকে পাঠাইতে চাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার, আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আই ফেরেশতারা, আমি জমিনে খলিফা, আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। তোমরা কি বলো? সমস্ত ফেরেশতারা বলেছে, আল্লাহ ওই ধরনের ব্যক্তিদেরকে পাঠানোর দরকার নাই যারা জিনদের মতো মারামারি করবে। তো আল্লাহ বলছে, তোরা কি বলতে চাস? ভাই আল্লাহ, আমাদের একটা দাবি, তোমার ইবাদতের জন্য আমরা আছি। হুদাই তুমি জমিন এমন আরেকটা জিনদের মতো জাতিকে পাঠাইবা যারা মারামারি করবে, রক্তপাত করবে, এগুলোর কোনো দরকার নাই। আল্লাহ, আমরা আছি, আমাদেরকে তাসবিহ শিখিয়ে দিয়েছো, আমরা এগুলাই পড়ছি, এর বাইরে আর কি দরকার? আল্লাহ বলে, ইন্নী
আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, আমি যা জানি তা তোমরা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ যা জানে জমিন আসমানে এই সমপরিমাণ কি কেউ জানে? বলে না কেউ জানে? প্রশ্নই আসে। তিনি তো খালিক, তিনি তো রহমান, তিনি আল্লামুল গুয়ুব, তিনি শুরু, তিনি শেষ, তিনি সূচনা, তিনি আদি, তিনি অন্ত। আর তিনি জমিনে যাকে যতটুক জানিয়েছেন সে ততটুক জানছে। কিন্তু রসুলের বেলায় বলা হয়েছে, আমার নবীর বেলায় আল্লাহ বলছেন, একদল তো আজকে এই কথাগুলা বলতে গিয়ে একদল বেয়াদবি করে ফেলে মুস্তাফার শানে, যারা বলে আন-নবী আদবনি, আমার নবী কিছু জানার নিরীক্ষা করছিল না। কিন্তু আল্লাহর কোরআন বলছে আর রহমান আল্লামাল কোরআন। রহমান আল্লাহ, তিনি আল্লাহর হাবিবকে কোরআন শিখিয়েছেন। তো কোরআনে সব আছে, এর বাইরেও আল্লাহ বলছেন আরেক আয়াতে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ বলছেন, হাবিব আপনি যা 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 জানতেন না, আল্লাহ বলছে কোরআন কারীমে, ওয়া আল্লামাকা, আমি আপনাকে সব শিখিয়ে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ বলছেন আপনি যা যা জানতেন না আমি আপনাকে সব কি শিখিয়ে দিয়েছি। রাসূল কতটুক শিখিয়েছে আল্লাহ আপনাকে? নবীজি হাদিস দিয়ে উত্তর দিচ্ছি, ওতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। ইলমের শুরু এবং শেষ, জ্ঞানের শুরু যেখান থেকে আর শেষ যেখানে এসে হয়েছে, সব ইলম আল্লাহ আমি নবীর সিনায়ে পাকের মধ্যে ঢেলে দিয়েছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বাস ওই নবী রাহমাতাল লিল আলামিন জমিনে এসেছে। কেন আসলে? আল্লাহর ফেরেশতারা বলেন আল্লাহ তাদেরকে পাঠানোর দরকার নাই। আল্লাহ বলে আমি যা জানি তা তোমরা জানো না। তা তোমরা দেখতেছো তারা মারামারি করবে। যে বান্দাগুলা মারামারি করবে এরা শুক্রবারে জুমাবারে এসে আবার কাতার বন্দী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের পাশে তাদের দুশমন দাঁড়াবে, তারা একযোগে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে। ও মুসলমান, আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি মসজিদের মধ্যে সেই চিত্রগুলা। আমরা যখন নামাজে কাতার বন্দী হই, দেখা যায় আমাদের কাতারে ধনী গরিব দরিদ্র ফকির বাদশাহ রাজা প্রজা আলেম মাস্টার আওয়াম এক কথায় শত্রু বন্ধু দুশ্মন, আমরা কিন্তু সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমরা যাদের ভুলগুলা দেখছো আমি তো তাদের ভালোগুলা দেখছি, আমি তাদের ভালোগুলা দেখছি। এই জন্য আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বাস, এবার আল্লাহ আদম বানালেন, অনেক লম্বা ওয়াকিয়া। তার স্ত্রী তার থেকে সৃষ্টি হয়েছে। আল্লাহ আদমের বাম পাজরের বাঁকা হাত থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন। বানিয়ে আল্লাহ জান্নাতে দুজনের নেকাহ সম্পন্ন করলেন। এবার জান্নাতে তারা চলাফেরা করছে, জান্নাতে থাকছে, বসবাস করছে, খাচ্ছে ঘুরছে ফিরছে, ওয়াতি করছে, মিলন হচ্ছে, কিন্তু সন্তান বলেন না সন্তান হচ্ছে না। কারণ জান্নাতে থাকা যাবে, জান্নাতে বসবাস করা যাবে, ওয়াতি করা যাবে, কিন্তু সন্তান প্রসব হবে না। এখন আল্লাহ বলেছে আমি আদমকে জমিনে পাঠাবো প্রাথমিকভাবে জান্নাতে, সেখান থেকে একটা প্রসেসের মাধ্যমে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তো আদমকে পাঠাইতেই হবে। কোন প্রসেসটার মাধ্যমে পাঠালো? ওই একটা নিষিদ্ধ গাছ যেটার ব্যাপার আল্লাহ বলছে লা তাকরাবু হাযিহি শাজারা, এই গাছের কাছে যাওয়া যাবে না। আদম গেলেন, আল্লাহ পাঠাই দিলেন। কেন গেলেন? এখন অনেকেই আছে বলবেন আদম গুনাহ করছে, নাউজুবিল্লাহ। না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীরা গুনাহ করতে পারে না। নবীরা বলেন ঈমান মজবুত হবে। এই আকীদাগুলো যদি ঠিক না হয় আমাদের নামাজ রোজা কোনো কিছু কাজ আমাদেরকে দিতে পারবে না। আমরা যদি বলি আদম গুনাহ করছে, নাউজুবিল্লাহ, তাহলে দুনিয়াতে মাসুম আর কে? নবীরাও যদি ভুল করলে তাহলে শুদ্ধ করেছেন কে? তারা তো মানুষদেরকে শুদ্ধ কোনটা শেখানোর জন্যই দুনিয়াতে এসেছিলেন। আসুন
তো আদম কি করেছে কেউ প্রশ্ন করতে পারেন না। আমরা বলবো আদম আত্মত্যাগ দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তিনি ওই গাছের কাছে না যাইলে দুনিয়াতে আল্লাহ পাঠাইতো না, দুনিয়াতে না আসলে আমরা দুনিয়াতে আসতে পারতাম না। কথা বলেন ঠিক না? বাস আদম আসলেন, আল্লাহ তাকে 30টি সহিফা দিলেন। এরপর আমরা অসংখ্য সন্তান, প্রত্যেকে জোড়া জোড়া এসেছে, ছেলে মেয়ে একসাথে, কিন্তু একজন এসেছে একা, একজন একা। তিনি জুন নিয়ে আসে না, তিনি কে? তিনি হচ্ছে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন? ওই আদম সফিউল্লাহ অসংখ্য ছেলের ভিতর আল্লাহ একজন সন্তানকে নবুয়ত দান করেছে, তার নাম শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য আল্লাহ তার সম্মানটা বোঝানোর জন্য তাকে সিঙ্গেল পাঠিয়েছে, তার সাথে আর কাউরে পাঠাই নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার, এবং এইভাবে একজনের পর একজন নবী আসছে আর যাচ্ছে, দুনিয়া আবাদ করছে, দুনিয়ার মানুষদেরকে হিদায়াতের নূর দেওয়ার চেষ্টা করছি। আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব দিয়ে নবীদেরকে সাহায্য সহযোগিতা করেছে। কিতাবগুলো নবীদের সহায়ক হিসেবে জমিনে ছিল। এবার যাইতে 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 ঈসা রুহুল্লাহ আল্লাহর জমিনে আসলেন। ঈসা রুহুল্লাহ জমিন থেকে আসমানে আল্লাহ তাকে উঠিয়ে নিয়ে গেলেন। ঈসা রুহুল্লাহর তিরোধানের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিন 500 বছর নবী শূন্য ছিল। 500 বছর, আর জোরে বলেন 500। ঈসা রুহুল্লাহকে আল্লাহ উঠিয়ে নিলেন। 500 বছর পুরো নবী জমিনে আসে নাই। এখন দুনিয়ার অবস্থা এমন হয়েছে, দুনিয়ার অবস্থা এমন হয়ে গিয়েছে, কোন নবী ওই 500 বছরে না আসার কারণে এমন একটা অবস্থা জমিনের মধ্যে, এমন বিপর্যয় দেখা দিয়েছে যে এক পর্যায়ে দেখা যাচ্ছে সন্তান মাকে বিয়ে করছে, নাউজুবিল্লাহি মিন যালিক। নিজের বাবা কন্যাকে বিয়ে করছে, নিজের আবার বাবা নিজের কন্যাকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলছে, দাফন করে দিচ্ছে মেয়ে সন্তান বলে। এভাবে একের পর এক, একের পর এক আপন ভাই ভাইকে খুন করছে, সন্তান বাবার হাতে খুন হচ্ছে, বাবা সন্তানের হাতে খুন হচ্ছে। এইভাবে নাজুক একটা পরিস্থিতি, যে সমাজে মায়ের কোনো মর্যাদা ছিল না, বোনের কোনো মর্যাদা ছিল না, স্ত্রী ছিল নামে মাত্র স্ত্রী, প্রকৃতপক্ষে স্ত্রী ছিল ভোগ বিলাসের পণ্য সামগ্রী। এদেরকে এই অবস্থায় উত্তরণের জন্য আল্লাহ জমিনের মানুষদেরকে হেফাজতের লক্ষ্যে ওই সময়ে একজন মানবতার মুক্তির দিশারি হিসেবে মহান দূতকে প্রেরণ করলেন। এই মাসের 12 তারিখ রবিউল নূর, এই মাস যেটা গত পরশু মাগরিবের পর থেকে এসেছে, সেই মাসের অর্থাৎ জুলমান মাসের 12 তারিখ এমন একটা নূরকে আল্লাহ জমিনে প্রেরণ করলেন, এমন একটা জাতকে আল্লাহ জমিনে প্রেরণ করলেন, এমন একজন জালিলুল কাদার না শুধু, এমন একজন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূলকে প্রেরণ করলেন, যিনি জমিনে এসে আল্লাহ বলছে ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তিনি আসার আগে তোমরা সবাই ছিলা জাহান্নামী। সূরা আলে ইমরানের 103 নং আয়াত আল্লাহ এই কথা বলেছেন, 4 পারা 2 নং পৃষ্ঠা। আল্লাহ বলছে ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, ওই নবী আসার আগে তোমরা ছিলা জাহান্নামী, ফাআনকাযাকুম মিনহা, তিনি এসে তোমাদেরকে বানিয়ে দিয়েছে জান্নাতে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা খুশি না বেজার? আওয়াজে বলেন খুশি না বেজার? এক সময় এইভাবে উন্মুক্ত ময়দানের নামাজ জামাত এগুলো নিষিদ্ধ ছিল, জায়েজ ছিল না। রাসূলুল্লাহ জমিন আসলেন। সূরা শুরা 219 নং আয়াতে আল্লাহ বলছেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমার নবীর পূর্ববর্তী যারা ছিল সবাই সিজদাকারী ছিল, নবীও জমিনে এসে তাদের হক আদা করে দিয়েছে সিজদা দিয়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এসে কপাল দিলেন কোথায়? ওই মক্কার পার্শ্বস্থ বাথা নামের জায়গা। মাথায় রাখবেন, যেই জায়গায় নবীজি প্রথম এসেছে, যেই জায়গায় মওলুদ নবী হয়েছে, সেই জায়গাটার নাম বাথা। মক্কার পার্শ্বস্থ বাথা নামক উপত্যকায় আল্লাহ নবী প্রথম আবারই হয়েছে। মা মেনা খাতুনের রেহেল থেকে সর্বপ্রথম বাথাতে আল্লাহ নবী কদম দিয়েছে। এসে সিজদা। আল্লাহ বলে হাবিব না, জমিনটা নাপাক, নির্দিষ্ট জায়গা ছাড়া নামাজের অনুমতি নাই।
তারপরেও আপনি যখন জমিনে কপালটা লাগিয়ে দিয়েছেন, এই কপালটার সাদকায় আজকেই আমি পুরো জমিনটাকে পাক করে দিলাম। আজকে মসজিদের বাইরে, রাস্তায় ঘাটে, দোকান পাঠে, পুকুরের ঘাটে, পাহাড়ের চূড়ায়, যেখানে মন চাই নদীর ধারে, নদীর তীরে, যেখানে মন চাই নামাজ পড়ছে। হুকুম কখন এসেছে, কার মাধ্যমে এসেছে, কয়দিন হচ্ছে? কয় বেশি না, আজ থেকে 1450 বছর আগে এসেছে এই হুকুম। জোরে বলেন না। আমরা খুশি না বেজা? আওয়াজ বলেন, খুশি না বেজা? আমরা কি কি লাভ পেয়েছি নবী এসে? আমরা ছিলাম মরা কলমের অধিকারী, যে কলমগুলাতে মরিচিকায় পরিপূর্ণ ছিল, কিন্তু রাসূল এসে আমাদের কি সেই মরা কলমগুলাতে, কোরআন বলছে কলমগুলো এমন ভাবে ছিল, ইসকুনতুম আদাআন, ইসকুনতুম আদাআন, যে কলমের ভিতরে শুধু, যে অন্তরের ভিতরে শুধু শত্রুতা ছিল, মারামারি, একজন আরেকজনের বিরুদ্ধে। মুহাব্বত নামে একটা শব্দ যে আছে, জিনিসটা মানুষের কলবে ছিল না। মুহাব্বত বলতে যে একটা জিনিস আছে, এটা ছিল না। কলবগুলা ছিল মুহাব্বত শূন্য। আর আল্লাহ বলছে ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, বান্দা আমি রবের পক্ষ থেকে তোমাদের উপর প্রেরিত সেই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। আল্লাহ কোন নিয়ামত, কখন পাঠাইলা? আল্লাহ বলে ইদ কুনতুম আদাআন, ওই নিয়ামত যখন যাচ্ছে জমিনে, যখন আমি নিয়ামতটা দিচ্ছি, সেই সময়ে তোমাদের কলবগুলার ভিতরে, অন্তরের ভিতরে শত্রুতাপূর্ণ মনোভাব ছিল। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আর আমার নবী গিয়ে তোমাদের ওই মরা কলবগুলাকে, বিদ্বেষপূর্ণ শত্রুতা বৈরী মনোভাব যে কলবগুলাতে ছিল, সে কলব সমূহের ভিতরে আল্লাহ নবী মুহাব্বত, হৃদ্যতা সৃষ্টি করে দিলেন, সেটআপ করে দিলেন, দিয়ে দিলেন। আর ফাসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, আর আমার নবীর দেয়া নিয়ামতে তোমরা শত্রু থেকে বাই হয়ে গেলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। খুশি না বেজা? আওয়াজ বলেন, খুশি না বেজা? আজকে রহমতের দ্বার আমরা উন্মুক্ত পেয়েছি। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোন নবীর শানে এত বড় কথা বলে নাই, আমার আপনার নবীর শানে বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজা? আওয়াজে খুশি না বেজা? বাজান কেমন খুশি? নবী যেদিন যাচ্ছে, যাওয়ার আগে সাহাবায়ে কেরামদেরকে ওয়াফাতুন নবীর এলান দিলেন, আমি আর থাকবো না, চলে যাব। আল্লাহ আমার যে হায়াত, সে হায়াত শেষ করে দিবেন, আমি চলে যাব, আর বেশি দিন থাকবো না। সাহাবায়ে কেরাম কাঁদে। রাসূল বলে, কেন কাঁদো? নবী আমার, আপনি চলে গেলে তো আল্লাহর রহমত শেষ হয়ে যাবে। নবী বলে, না, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। এসেছি এটা যেমন রহমত, এখান থেকে যাব এটাও রহমত। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, আশ্চর্য কিভাবে? ওই তোরা আলাইয়া আমারুকুম, আমার প্রস্থানের পরে আমি যখন রওজায়ে ধারে হায়াত গুজার করব। কোন হায়াত? আলমে বরজখ, কবরে জিন্দেগি, ওইখানকার হায়াত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা, আমার রাসূল বলে, ওই সময়ে আমার নবীর ইন্তেকালের পর তোমরা যদি কোনো আমল করো, সেই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সামনাসামনি পেশ করে দিবে। আর আমি রাসূল যখন দেখবো ফাইন রাইতু খায়রা, আমার উম্মতরা ভালো ভালো আমল করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, সাদকা করছে, যাকাত দিচ্ছে, হজ করছে, আমি নবীর মুহাব্বতে সব করছি, আমি যখন এই জিনিসটা দেখব, তখন হামিদুল্লাহ, আমি আমার ওই কবর থেকে, রওজা থেকে আল্লাহর শুকর আদা করব। ওয়া ইন রাআইতু গায়রা, আর আমি যখন ভালোর বিপরীতটা দেখব, ভালোর বিপরীত মানে মন্দ, বাস দেখেন রাসূলুল্লাহ উম্মতের বেলায় কত সেনসিটিভ ছিলেন। আমার নবী সেখানে ওয়া ইন রাআইতু শাররা বলতে পারতেন, নবী বলে নাই। উম্মতের বেলায় একটা শব্দ চয়ন করত নবী ভেবে চিন্তে করে, কারণ উম্মত আমার নবীর কাছে সবার চেয়ে বেশি প্রিয় ছিল। মাথায় রাখবেন,
রাসূলুল্লাহ হুসাইনকে বাঁচাতে উম্মতকে কেমন ভালোবাসে এটার একটা মিসাল। রাসূলুল্লাহ হুসাইনকে বাঁচাতে নিজের ছেলে ইব্রাহিমকে কুরবানি দিয়েছে আল্লাহর রাস্তায়, আর উম্মতকে বাঁচানোর জন্য নিজের নওয়াসা হুসাইনকে কুরবান দিয়ে ফেলেছে কারবালায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেই উম্মতের বেলায় আল্লাহর নবী কতটা সেনসিটিভ, বলে ওয়া ইন রাআইতু গায়রা, আমি যখন দেখব ভালোর বিপরীতটা করছে আমার উম্মত, তখন নাস্তাগফিরুল্লাহ। নবীজি বলছেন উম্মত গুনাহ করার পর সেই তওবা করার আগে আমি জমিনে যা আছে সব আমার দেয়া নিয়ামত, ইভেন কি আমার আপনার ভিতরেও যা আছে, আল্লাহ বলছে ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কত নিয়ামত দিয়েছি গণনা করতে পারো, কিন্তু গণনা করে শেষ করা যাবে? বলে না গণনা করে শেষ করা যাবে না। কিন্তু আল্লাহ বলছে এই নিয়ামত সমূহের ভিতর শ্রেষ্ঠ একটা নিয়ামত, সূরা আলে ইমরান 164 নং আয়াত, 4 পারা 10 নং পৃষ্ঠা। আল্লাহ বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। এই সমগ্র নিয়ামত রাজির ভিতর একটা শ্রেষ্ঠ নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, যেই নিয়ামতটা দিয়ে আমি তোমরা ঈমানদারদের উপর বড় ইহসান করেছি, সেই নিয়ামত হচ্ছে আমার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয বাআসা ফীহিম রাসূলা, ইয বাআসা ফীহি রাসূলা। আমি তোমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছি যে আমার নবী, আমি তোমাদের উপর এত বড় ইহসান করেছি যে ওই শ্রেষ্ঠ নিয়ামতটা আমি তোমাদের মাঝে প্রেরণ করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে বনি ইসরাইলের উপরে আমার নবীকে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ দেই নাই, আমাদেরকে দিয়েছেন। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ বলো ওই নবীকে পেয়ে খুশিটা তোমরা হবা। কোথায় বলেছে? কই 11 পারা 14 নং পৃষ্ঠা সূরা ইউনূস আয়াত নং 58। আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহ, হাবিব আপনি বলুন আল্লাহর ফাদল, ওয়া বিরাহমাতিহি, আল্লাহর রহমত যখন বান্দার উপর আসবে, আল্লাহর করুণা যখন বান্দার উপর আসবে, তখন ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া খায়র, আল্লাহ বলেন এটাই ভালো, নিয়ামত পেয়ে খুশি হওয়াটাই ভালো। সুবহানাল্লাহ জোরে বলে। তাহলে আমার নবীর চেয়ে বড় কোনো নিয়ামত আছে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান, বলে আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে আমার নবীকে ঘোষণা করে দিয়েছেন কোরআন দিয়ে। অস্বীকার করার সুযোগ আমাদের? বলে না সুযোগ আছে? রহমতকে মা সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল আলামিন, আমার নবী। তা আল্লাহ বলছে এইরকম ওয়া বিরাহমাতিহি, রহমত যখন তোমাদের উপর আসবে, ফাবিযালিকা ফালইফরাহু, তখন তোমরা খুশি হও, তখন তোমরা খুশি হও। এজন্য আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। আল্লাহ যদি ফালইফরাহুটা না বলতেন, তাহলে আমরা শুধু মিলাদুন নবী পালন করতাম। আমরা ঈদে মিলাদুন নবী কেন পালন করি? কারণ আল্লাহ বলেছে ফালইফরাহু, তোমরা খুশি হবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈদ মানে খুশি, ঈদ মানে খুশি। মিলাদুন নবী মানে নবীর আগমনকে কেন্দ্র করে। আমি বলবো এটা প্রত্যেক ঈমানদারদের নৈতিক দায়িত্ব, কারণ তিনি ওই নবী যিনি আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতি বানালেন, তিনি ওই নবী যিনি আমাদেরকে ঈমান দান করলেন, তিনি ওই নবী যিনি আমাদেরকে কোরআন দিলেন, হাদিস দিলেন, তিনি ওই নবী যিনি আমাদেরকে ইবাদতের, রিয়াজতের, নিয়ামতের সমস্ত ধনভাণ্ডার দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি যদি না আসতো, সেই আমরা কীট পতঙ্গের চেয়ে আরো নিকৃষ্ট থাকতাম। তিনি এসেছে, জমিন আলো পেয়েছে, এমন আলো পেয়েছে, এমন আলো জমিন পেয়েছে, এক পর্যায়ে এই জমিনবাসীগুলোর ব্যাপারে কোরআন আল্লাহ এলান দিচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন, রাসূল আমার, এরাই পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ মাখলুকের ভিতর শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ, কিন্তু মাখলুকাতের ভিতর মানুষ শ্রেষ্ঠ হলেও মানুষের ভিতর আবার শ্রেষ্ঠ হচ্ছে আমার নবীর উম্মতগুলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি আমার না কোরআনের কথা? জোরে বলুন কার কথা? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন,
আমার নবীর উম্মত শ্রেষ্ঠ উম্মত। এখন যদি জিজ্ঞেস করা হয় আমার নবীর উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছে কিসের ভিত্তিতে? আমার নবীর উম্মত হায়াত পাচ্ছে 60 বছর 50 বছর, কিন্তু আগের যুগে যারা ছিলেন নবী হিসেবে তাদের এমনও উম্মত ছিল যারা এক টানা 1000 মাস রাতে দিনে আল্লাহকে রেখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় হাজার মাস? 84 বছর, প্রায় 4 মাস এক টানা দিনে রোজা, জিহাদ, রাতে আল্লাহর ইবাদত, নফল নামাজ। সেই শামন গাজীও ছিল। আল্লাহ শামন গাজী এবং তার যারা ছিল তাদেরকে শ্রেষ্ঠ বলে দেয়। এমন উম্মত ছিল যারা নবীদের জন্য এত সংগ্রাম করেছে, যা বর্ণনা করে শেষ করা যাবে না। কিন্তু আল্লাহ তাদের আমলের দিকে তাকায় নাই। আমলের দিকে যদি আল্লাহ তাকাতো, সংখ্যার দিকে যদি আল্লাহ তাকাইতো, তাইলে তাদের আমলকে শ্রেষ্ঠ বলা হতো বা তাদেরকে শ্রেষ্ঠ জীব বলা হতো, শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ উম্মত বলা হতো। কিন্তু না, আল্লাহ আমাদের নবীর উম্মতদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কেন? আমাদের নবী যেখানে শ্রেষ্ঠ সেখানে উম্মত কিভাবে শ্রেষ্ঠ হবে না? জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শ্রেষ্ঠ কিনা? কয় শুধু শ্রেষ্ঠ নয়, সর্বশ্রেষ্ঠ। তো কোরআন তোমার আগেও যেগুলো আসছিল সেগুলো আল্লাহর বাণী, তুমিও আল্লাহর বাণী। এখন 104টির ভিতর 100টা সাহিফা যেগুলো ছোট, আর 4টি শ্রেষ্ঠ, তন্মধ্যে আবার একটি সর্বশ্রেষ্ঠ। কারণ কি আমরা জানতে চাই? তখন কারণ হবে একটি, কোরআন তার জবান দিয়ে বলবে একটি মাত্র কারণ আমি কোরআন শ্রেষ্ঠত্ব পেয়েছি। সেই শ্রেষ্ঠত্বটা আমি পাওয়ার পেছনের কারণ হচ্ছে আমি যার উপরে এসেছি তিনি শ্রেষ্ঠ। জুড়ে বলেন এজন্যই অতীতে আমরা দেখেছি প্রত্যেক নবীকে আল্লাহ ডেকেছেন, এই মুসা এদিকে আসো, তাওরাতে নিয়ার জন্য আল্লাহ ডেকেছেন। 40 দিন ছিলেন, 40 দিন থেকে রোজা সহ গালের দিন দুর্গন্ধ দাঁত ব্রাশ করছি আল্লাহ হতে না মিসওয়া কিনলে গজন মুসা তুমি আবার 40 দিন তুমি তোর পর্বতের মাঝে রেয়াজত করো, আবার 40 দিন তোর পর্বত মুসা ইসলাম সময় হারাইল। এই মুখর দুর্গন্ধ মেশকর সুগন্ধি চে জিন দামি আল্লাহ দরবারত, এই দুর্গন্ধি লইয়ের আল্লাহ দরবার দিয়ে আল্লাহ বলে ধরো তোমার এই খেদমতের উপহার হইলে তাওরাত শরীফ বড় করে পড়ো সুবহানাল্লাহ। তাওরাত আল্লাহ দিলেন, মুসাকে ডেকে নিলেন। জাবুর আল্লাহ দিয়েছে দাউদ আলাইহিস সালামকে ডেকে নিলেন। ইনজিল আল্লাহ দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে নির্দিষ্ট জায়গায় ডেকে নিলেন। কিন্তু কোরআন আল্লাহ আমার নবীকে ডেকে নিয়ে কোথাও নিয়ে গিয়ে দেয় নাই। কোরআন আমার নবীর কদমে আল্লাহ পাঠিয়েছে। যার দরুদ জিবরাইল আমিন হেরা পর্বতে, জিবরাইল আমিন আমার নবীর রওজা মুবারকে, যে বর্তমান মিম্বরের পার্শ্বস্থ যেই জায়গা সেখানে, যার দরুন মক্কা শরীফে, যার দরুন জিহাদের মাঠে, যার দরুন রাসূলুল্লাহ হিজরতের রাতে যেখানে গিয়েছেন সেইখানে, সেখান থেকে যেখানে গিয়েছেন সেইখানে কোনো আয়াত আল্লাহ আমার নবীকে এটা বলে দেয় না যে রাসূল জিবরাইলকে পাঠিয়ে আপনি আসুন অমুক জায়গায় আল্লাহ আপনার জন্য একটা আয়াত দিয়েছে, বলে নাই। আল্লাহ আমার নবী যেখানে সেখানেই জিবরাইলকে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাণীও কি আল্লাহ, যিনি এসেছেন তিনিও একজন জিবরাইল, প্রত্যেক নবীর কাছে তিনি। কিন্তু কিছু নবীকে আল্লাহ স্পেশাল কিছু জায়গায় নিয়ে এগিয়ে দিয়েছেন, আর আমার নবী যেখানে সে জায়গায় কোরআনকে পাঠিয়েছেন। ব্যবধান এতটুকু তো বোঝা গিয়েছে কোরআনের সর্বশ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে আমার নবীর সর্বশ্রেষ্ঠত্বের খাতিরে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজা? আর জোরে খুশি না বেজা? সেই নবীর জন্য আজকে বাদে জমা 3টা থেকে শাহজাহানিসার মাজার সংলগ্ন ময়দান থেকে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবীর স্বাগত র্যালি বের হবে। কি র্যালি? কয়টা থেকে? 3টা থেকে। নবীকে পেয়ে যারা খুশি তারা যাবে। দাওয়াত দিলাম, আল্লাহ আমাদের যাওয়ার তৌফিক দান করুন। চাইলে নবীর আগমনের খুশিটা আমরা যেভাবে মন চায় পালন করতে পারি, পন্থাটা যদি হালাল হয়ে যায়।
নবী এসেছে, আমি পেয়েছি, উম্মত হয়েছি, খুশি আলহামদুলিল্লাহ। এই উপলক্ষে আমি আমার পরিবার পরিজনকে নিয়ে একবেলা বালা খাবারের ব্যবস্থা করলাম, আলহামদুলিল্লাহ। অথবা আমি আমার পরিবারের পরিজনদেরকে কাপড় দিলাম, নতুন কাপড়, আলহামদুলিল্লাহ করা যাবে। অথবা এতিমখানায় গিয়ে এতিমদের খাবারের ব্যবস্থা করলেন, আলহামদুলিল্লাহ, খুব একটা সুন্দর সিস্টেম। অথবা গরিব দুঃখীদেরকে আমি কিছু সাহায্য সহযোগিতা করলাম, আমার নবীর উম্মত হতে পেরেছি, এটার শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ। অথবা আপনার মন চাচ্ছে একটু আমি আমার নবীর প্রেমে গুন 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 করে গোসল গাইব, একটু নারায় রিসালাতের স্লোগান দিব, একটু ময়দানে নামবো। আর আমরা নেতার জন্য ময়দানে নামি, এতে কোনো বাধা নাই, কিন্তু নবীর জন্য নামলে অনেকে অনেক কথা বলে, যারা বলে আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জুড়ে বলেন আমিন। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, বিশেষ করে 12 রবিউল আউয়াল আসছে, আগামী 12 রবিউল আউয়াল, আগামী 16 সেপ্টেম্বর জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে ঐতিহ্যবাহী পৃথিবীর শ্রেষ্ঠ বৃহত্তম জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবে। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যাবেন, নবী বংশের প্রদীপরা আসবেন, এদের চেহারা দেখবেন, ফৈজু বারকাত নেবেন। আমরা তো 1500 বছর আগে এসে রাসূলুল্লাহর চেহারা মুবারকের জিয়ারত করার সুযোগ পাইনি। তো নবীর আওলাদ তাদের জিয়ারত করলে হয়তো আমরা ওই ফ্লেভারটা পাবো 1500 বছর আগে সাহাবায়ে কেরাম নবীর সামনে বসে যে ফ্লেভারটা পেয়েছে। আজকে তো নবী নাই, কিন্তু নবীর আওলাদ তো আছে, কথা বলে ঠিক। হায়াতে জিন্দেগিতে নবী না, কিন্তু নবীজির আওলাদরা আসবে। আল্লাহ আমাদের যাওয়ার তৌফিক দান করুন, আমিন। যা বলেছি আল্লাহ আমাদেরকে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।